হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো অনেক ধরনের শাক খেয়ে থাকি। তো পাটের শাকে কিন্তু অন্যান্য শাকের তুলনায় অনেক বেশি পুষ্টিগুণ, ক্যালসিয়াম। তো পাটের শাক খেতে হয়তো অনেকেরই ভালো লাগে না, কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে। তো আমি সেদিন একটা ভিডিও দিয়েছিলাম, আমরা ক্ষেত থেকে টাটকা পাট শাক উঠিয়েছিলাম। আর এই পাট শাকটা সুন্দর করে বেছে কুটে ধুয়ে পানি ঝরিয়ে এর মাঝে একটু লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে নেব। মানে আমি পাট শাকটা আগে ভেপে নেব। আমি কিন্তু কোনো পানি টানি কিচ্ছু দেই নাই। লবণ দেওয়ার কারণে যতটুকু রস বেরিয়েছিল ওটাতে আমার ভাপানো হয়ে যাবে। আর এখানে এই শাকে কিন্তু অনেক বেশি তেল লাগে। তো এখানে আমি সরিষার তেলে যেহেতু রান্না করি, আমি সরিষার তেলটা দিয়ে নিয়েছি। আর এর মধ্যে অনেকটা পরিমাণ কাঁচামরিচ, যেহেতু আমরা ঝালটা খুব পছন্দ করি, অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি, রসুন কুচি সব কিছু দিয়ে এবার সুন্দর করে বাদামি রং মতো ভেজে নেব। আমরা তো প্রায় কমন শাক খাই, তো মাঝে মধ্যে এরকম আনকমন শাক খেতে আসলে অনেক বেশি ভালো লাগে। আমি জানি না আপনাদের কেমন লাগে। এবার আমি কিছুটা গোটা জিরা দিয়ে নিলাম, নিয়ে আরেকটুখানি নাড়াচাড়া করে জিরাটা ভেজে নেব। এবার এর মাঝে আমার ভাপানো যে শাকটা, এটা মূলত দিয়ে নিলাম। এবার সুন্দর করে ভেজে নেব। আমার শাকটার কালারটা কিন্তু অনেক ভালো লাগছিল, কিন্তু আমার ক্যামেরাতে অত ভালো ওঠে নাই। আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আর এখানে যেহেতু রান্না হচ্ছে, রান্নার ধোয়াতে কালারটা কেমন ঘোলাটে বা মানে যেটা মানে মূলত প্রপার কালার, ওটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। কিন্তু আসলে আর এরা কিন্তু অনেক ভালো একটা কালার এসেছিলো, মানে দেখতে কেমন লোভনীয় লাগছিল। এই শাকটা কিন্তু লেবু দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। শাক মানে লেবু দিয়ে খেতে ভালো লাগে, তবে এই পাট শাকটা আরও বেশি ভালো লাগে। আর এটা অনেকের পছন্দ না, কারণ এটা একদম শুকনো শুকনো হয়, কিন্তু অনেকটা পরিমাণ তেল আর পেঁয়াজ রসুন যদি একটু বেশি করে দেওয়া যায়, সেটা একটু কিন্তু মানে লাগা লাগা মতো হয়ে থাকে, বেশ তখন কিন্তু খেতে ভালো লাগে। আর এটা কিন্তু বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করতে হয়। এই তো আমার হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ